আমাদের এই মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন? এই বিশাল মহাবিশ্বে আমরা মানুষেরা আসলে কি? গোটা মহাবিশ্বের সামনে আমাদের মানব প্রজাতির কতটুকুই বা গুরুত্ব রয়েছে? এই ভিডিওটি দেখার পর আপনি রীতিমতো চমকে উঠবেন, আপনার গা শিউরে উঠবে যখন আপনি জানতে পারবেন মহাবিশ্ব আসলেই কত বড়। যে মহাবিশ্বের কাছে আমরা মানব প্রজাতি একটি পিঁপড়ের থেকেও কয়েক কোটি গুণ ছোট। এত বড় মহাবিশ্বে আমাদের জায়গা ঠিক কোথায়? বিজ্ঞানীরা মহাবিশ্বের ঠিক কতদূর এ পর্যন্ত অনুসন্ধান করতে পেরেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন মহাবিশ্বের জগতে এক অভিযানে বের হওয়া যাক, যে অভিযানে আমরা আমাদের পৃথিবী থেকে মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত যাব। পৃথিবী, যেটা আমাদের একমাত্র ঘর এবং আমাদের জানা মতে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব। শুরু করা যাক আমাদের সবথেকে কাছের উপগ্রহ চাঁদ থেকে, যেখানে পৃথিবীর মতো কোনো কিছুই নেই। না আছে কোনো পানি, না আছে কোনো বায়ুমণ্ডল। চাঁদ সম্পর্কে জানা যায় আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের মতো একটি গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা খাবার ফলে চাঁদের উৎপত্তি হয়েছে। তারপরে যাওয়া যাক সূর্যের কাছে। সূর্য সৌরমণ্ডলের সবথেকে বড় শক্তির উৎস, আর সূর্যের জন্যই পৃথিবীতে সমস্ত জীব বেঁচে থাকতে সামর্থ্য হয়েছে। সূর্যের প্রবল মহাকর্ষ বলের কারণেই সৌরমণ্ডলের সমগ্র গ্রহ এবং উপগ্রহ তাদের সঠিক জায়গায় এবং সঠিক কক্ষপথে অনুকরণ করে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই গ্রহগুলির মধ্যে সূর্যের সবচাইতে কাছে আছে মার্কিউরি, মানে বুধ গ্রহ। বুধের পৃষ্ঠে চারিদিকে বড় বড় ক্রেটারে ভর্তি, আর দূর থেকে অনেকটা আমাদের চাঁদের মতোই দেখতে। এ পর্যন্ত 2টো মহাকাশযান বুধ পর্যন্ত যেতে সামর্থ্য হয়েছে। একটা হলো মেরিনার 10 আর দ্বিতীয়টি হলো মেসেঞ্জার। 2008 সালের জানুয়ারি মাসে বুধ গ্রহের হাই কোয়ালিটি ইমেজ পৃথিবীতে পাঠায়। এই স্যাটেলাইটগুলো দ্বারা বুধের 50% এলাকার ম্যাপ তৈরি করা হয়েছে, কিন্তু সূর্যের অতিরিক্ত কাছে থাকার কারণে, সূর্যের তাপ এবং রেডিয়েশনের কারণে বাকি জায়গার ম্যাপ তৈরি করা এখনও সম্ভব হয়নি। এরপর আমরা যাব ভেনাস, মানে শুক্র গ্রহের দিকে। এই গ্রহটির আকার, আয়তন এবং অভিকর্ষজ বল অনেকটা পৃথিবীর মতোই। এই গ্রহটি চারিদিক থেকে অ্যাসিডের মতো মেঘে ঘেরা। এই কারণেই গ্রহটির পৃষ্ঠদেশ আমাদের টেলিস্কোপের মাধ্যমে দেখতে পাই না। শুক্র গ্রহের পৃষ্ঠদেশ লক্ষ লক্ষ আগ্নেয়গিরিতে ভর্তি। এই গ্রহে এতগুলো আগ্নেয়গিরি আছে যে আপনি 100 বর্গ কিলোমিটারের মধ্যে 150টি আগ্নেয়গিরি দেখতে পাবেন। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ মেঘ থাকা সত্ত্বেও শুক্রতে কোনো বৃষ্টি হয় না। যদিও পৃষ্ঠদেশ থেকে কয়েক কিলোমিটার ওপরে অ্যাসিডের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই অ্যাসিড বৃষ্টি শুক্রর পৃষ্ঠতে আসার 25 কিলোমিটার ওপরেই বাষ্পে পরিণত হয়ে যায়। গবেষকরা এটা অনুমান করেছে যে কয়েক বিলিয়ন বছর আগে এই গ্রহতেও জল ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে গিয়েছে। শুক্রতে জীবন নেই, তবে বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের উপরের মেঘের স্তর এবং নিচের মেঘের স্তরের মধ্যে বসবাস করার মতো জায়গা আছে। তার মানে ভেনাস এখনও জীবনের দৌড় থেকে হারিয়ে যায়নি। আমাদের অভিযানের পরবর্তী স্টেশন মঙ্গল। 1965 সালে পাঠানো মেরিনার 4 থেকে এখন পর্যন্ত পাঠানো সমস্ত মঙ্গলযানের রিসার্চ থেকে আমরা জানতে পারি যে সৌরমণ্ডলের সমগ্র গ্রহের মধ্যে পৃথিবী ছাড়া মঙ্গলই আছে যেখানে পানি এবং জীবন থাকতে পারে। পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহকে বৈজ্ঞানিকরা এমনভাবে দেখে যে মানুষ কোনো এক সময় হয়তো মঙ্গল গ্রহে নিজেদের বসতি স্থাপন করতে সক্ষম হবে। মঙ্গল গ্রহ থেকে কিছু দূর যাওয়ার পরে আমরা পাবো অ্যাস্ট্রয়েড বেল্ট, যা মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে থেকে সূর্যের চারিপাশে ঘুরছে। আর তারপর আছে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, অর্থাৎ জুপিটার। জুপিটারের সাথে আছে 4টি বড় বড় উপগ্রহ এবং 1 ডজনেরও বেশি ছোট উপগ্রহ। এই গ্রহটি এত বড় যে মনে হবে এই গ্রহটি একটি নিজেই সোলার সিস্টেম। সৌরজগতের সমস্ত গ্রহগুলো যদি এক জায়গায় আনা যায়, তবুও তারা সবাই মিলে বৃহস্পতির সম ওজনের সমতুল্য হতে পারবে না। এর উপরের পৃষ্ঠে আছে গ্রেট রেড স্পট,
যা একটি ভয়ঙ্কর ঝড়ের কারণে তৈরি হয়েছে। শুধুমাত্র এই লাল স্পটটাই আমাদের পৃথিবী থেকে 3 গুণ বড়। অনুমান করা হয় বৃহস্পতির এই ঝড় 350 বছর ধরে চলছে। এর পরের গ্রহটি হলো আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর শনি গ্রহ, যার চারিদিকে আছে এক রাজকীয় বলয়। এই বলয়টি ছোট ছোট অ্যাস্ট্রয়েড এবং বরফের কণা দিয়ে তৈরি। শনির চারিদিকে প্রায় 62টি উপগ্রহ আছে, যা শনির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে টাইটান সবচেয়ে বড় এবং ইন্টারেস্টিং, কারণ টাইটানের বায়ুমণ্ডল আছে। টাইটান সৌরমণ্ডলের এমন একটি উপগ্রহ যার বায়ুমণ্ডল আছে। শনিকে ছেড়ে আমরা যখন মহাকাশের আরও অজানা দিকে যাব, তখন আমরা পাবো ইউরেনাস আর নেপচুন, সৌরমণ্ডলের সবথেকে বাহিরের দিকের গ্রহ। অতীতে যা আমাদের অজানা ছিল, আর এদের আমরা টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে খুঁজে পেয়েছি। ইউরেনাস এবং নেপচুনের বাইরে আছে কুইপার বেল্ট, যা অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে 20 গুণ বড়। এই কুইপার বেল্ট বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল পদার্থ দ্বারা তৈরি। এগুলো সাধারণত বরফ, মিথেন এবং অ্যামোনিয়া দ্বারা তৈরি। কাছ থেকে দেখলে মনে হবে যেন ছোট ছোট বরফের বানানো অজানা এক জগৎ, যা মহাকাশে অবাধে ভেসে আছে। আর প্লুটো এদের মধ্যে একটি। প্লুটো ছেড়ে আমরা মহাকাশের আরও অজানা দিকে রওনা দিব। তখন আমরা দেখতে পাবো মানবের তৈরি মহাকাশযান ভয়েজার 1, যা নিজের প্রায় 40 বছরের যাত্রাকে অতিক্রম করে সৌরমণ্ডল থেকে অনেক দূরে চলে গেছে। ভয়েজার 1 আমাদের থেকে 19 বিলিয়ন কিলোমিটার দূরে আছে, যা মানুষের দ্বারা পাঠানো এমন একটা মহাকাশযান যা সৌরমণ্ডল এবং মহাকাশ সম্পর্কে আমাদের সবথেকে বেশি তথ্য প্রদান করেছে। এখন চলুন আরও দূরে যাওয়া যাক। আমরা এখন এমন জায়গায় আছি যেখানে আমাদের সৌরমণ্ডল প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এখান থেকে আমাদের সূর্যকে একটি সাধারণ তারার মতোই দেখতে মনে হচ্ছে। আমরা এখন সূর্য থেকে এত দূরে চলে এসেছি যে সূর্যের আলো আমাদের এখানে আসতে 1 বছর সময় লেগে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে এখানেও সূর্যের অভিকর্ষ বলের প্রভাব শেষ হয়ে যায়নি। বিলিয়ন বিলিয়ন ছোট ছোট কমেট এখানেও সূর্যের মহাকর্ষ বলের জন্য একটা মেঘের মতো আবরণ তৈরি করে রেখেছে। ধূমকেতু বা কমেটসের একটা মেঘ এই জায়গা থেকে আমাদের সৌরমণ্ডলকে চারিদিক থেকে ঘিরে আছে, যাকে আমরা ওর্ট ক্লাউড বলে থাকি। এটা এমন একটা আশ্চর্য রকমের কমেটের মেঘ যেখানে আমাদের কমেট থেকেও আরেকটা কমেটের দূরত্ব কয়েক কোটি কিলোমিটার। এই জন্যই ওর্ট ক্লাউড সত্যি আছে কিনা সে সম্পর্কে সঠিক তথ্য এখনও আমাদের কাছে নেই। শুধুমাত্র বিজ্ঞানীদের ধারণাকে আমরা বাস্তব বলে মেনে নিতে পারি। এটা ধারণা করা হয় যে এই ক্লাউড আমাদের সূর্যের মহাকর্ষ বলের একদম সীমানায় আছে, যার পরে সূর্যের টানের প্রভাব আর থাকে না। এখানে এসেই আমাদের সৌরমণ্ডল শেষ হয়ে যায়, কিন্তু আমাদের অভিযান এখনও শেষ হয়ে যায়নি। এরপর আমাদের অভিযান আরও রোমাঞ্চকর হতে চলেছে। এখন আমরা এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেটা সম্পূর্ণ অন্ধকারে ভর্তি। এখানে আমরা খালি চোখে কিছুই দেখতে পাবো না। এখানে দেখার জন্য আমাদের দরকার ইনফ্রারেড ভিশন। ইনফ্রারেড দিয়ে যদি দেখি তাহলে আমরা এখানে আরও আশ্চর্য কিছু দেখতে পাবো। এগুলা হলো রোগ প্ল্যানেট, এমন গ্রহ যাদের কোনো তারা নেই, কোনো নক্ষত্র নেই, আর এরা যেন এই অন্ধকারের মধ্যে একাই হারিয়ে গেছে। আমাদের গ্যালাক্সিতে এই ধরনের গ্রহের সংখ্যা কোটি কোটি হতে পারে। এই গ্রহগুলি ওপর থেকে বরফের মোটা চাদর দিয়ে ঢাকা হতে পারে, কিন্তু কেন্দ্রে বড় বড় সমুদ্রও থাকতে পারে, আর হতে পারে এই সব সমুদ্রের মধ্যেই জীবন অন্য কোনোভাবে বেঁচে থাকতে পারে। এবার আমরা আমাদের অভিযানের নেক্সট স্টেশনের কাছাকাছি এসে গেছি। এখান থেকে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েকে দূর থেকে দেখার চেষ্টা করছি। এখান থেকে দেখতে পাওয়া ছোট ছোট উজ্জ্বল বিন্দুগুলো এক একটা বড় বড় জায়ান্ট তারা। এদের মধ্যে প্রচুর নক্ষত্র এমনও আছে যাদের সূর্যের মতো গ্রহ আছে, আছে নিজেদের সৌরজগৎ। আর আমরা মিল্কি ওয়ের গ্যালাক্সি এই ছোট্ট বিন্দুতে অবস্থিত। সত্যি কত রোমাঞ্চকর এই দৃশ্য। এখান থেকে দেখলে আমরা সত্যি বুঝতে পারি যে আমাদের কতটাই বা ক্ষমতা। আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে 30,000 আলোকবর্ষ দূরে একটা ছোট্ট বিন্দুতে বসবাস করি। এখন আমরা আমাদের পৃথিবী থেকে এত দূরে চলে এসেছি যে আলোর এখানে পৌঁছতে কয়েক হাজার বছর লেগে যাবে, কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাকে দেখতে পাবো। বৈজ্ঞানিকরা অনুমান করেন আমাদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি খুব দ্রুত গতিতে একে অপরের দিকে ছুটে আসছে, আর প্রায় 4 বিলিয়ন বছর পর এরা একে অপরের সাথে ধাক্কা খাবে। এই রকম ছোট বড় গ্যালাক্সি একসঙ্গে মিলে একটা লোকাল গ্রুপ তৈরি করে। একটা লোকাল গ্রুপে এত গ্যালাক্সি থাকে যে আমরা আমাদের মিল্কি ওয়েকে চিনতেই পারবো না।
আমরা এখন এত দূরে আছি যে এখান থেকে দেখতে পাওয়া ছোট ছোট বিন্দুগুলোই নিজেই এক একটা গ্যালাক্সি। এই সুপার ক্লাস্টারগুলোই আমাদের সৌরজগতের একটা ছোট্ট অংশ, কারণ আমাদের সৌরজগতের মধ্যে প্রায় 1 কোটি সুপার ক্লাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আর এদের সবাইকে একত্রিতভাবে আমরা আমাদের ইউনিভার্স বলতে পারি। আর এখানে এসেই আমাদের বিজ্ঞানীদের সব ইনফরমেশন শেষ হয়ে যায়। এরপরে আমরা আর কিছু দেখতেও পাই না, অনুমানও করতে পারি না। সৌরজগৎ যে কত বড় তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আগামীতে আবার দেখা হবে কোনো অজানা বিষয় নিয়ে।